দূর বেড়া ওটা তো অভিনয় দাঁড়ে দিয়া যেখানে সুন্দর হয় দেখি দে নায়ক নায়িকার নি মিল হয় ইয়াল্লা রে ভাই মানছো না হইবা তোমার কিফটার নাতি এবার তোর গড় তুই সামলাইস ওই না ওখানে হইছে তো আল্লাহর হুকুম তো মানিয়া চলতায় কথা বুঝছো নি ডেইলি কিতা করবে অজু করবে অজু করে দরজার কপারই লাগাইবে লাগাইয়া বালিশ বগলো দিয়া না ডাকাইয়া ঘুমি ফুরিয়া ঘুমাইবে বুঝছিস নি আর মাঝে মাঝে আল্লাহ আকবার কইলে দাদিরে দেখাইলে আর কি বেটা আমার তো আর গড় সাইড খান নাই যে তুমি বড়া করছি খানা করতাই দূর বাবা তুমি যেন এখন কথা হোক আজ না তোমার চাল্লিশা এ কিতা কর আমি খুব খুশি হয়েছি কারণ আমার নাতি হইল আমার বংশর বাড়তি চাহিয়া হাসইন আমার যত আরি পরি দেখিয়াছি বন্ধের রূপ বলিতে না পারি সে গো দেখিয়াছি বন্ধের রূপ বলিতে না পারি শোনা এই তোর দাদা বন্ধু বাস মড্ডা তুই গাইয়া বুঝি না গীত গাই রে বল লইয়া যাও দাদারে খাবাইয়া বুঝি যা নিজে তো ফেট করি বইতাছে আমি পারতাম না ইয়াল্লা রে ভাই তোর দাদার বজর নামাজ পড়িয়া গেছেন রে ভাই এখনো কিচ্ছু খাইছুন না যা রে ভাই লইয়া নাস্তা গুনতা আমি কইছি নি যাইতা শুনে বলে দনি বড় লোক এবার মুক্তিযোদ্ধা আর যে কিপটা মাই এ কিতা হইলে রে ভাই এ বুড়া বয়স কত হাম হদ্দা ভাই মোবাইল একটা কিনে দিতে পারেন না তাই চাও করে না রে ভাই ভাই আমি টান্ডু খাই মনে আইলে যেটা দিন আনয় দিন খাই ওটার ফোনটার তো দামি মোবাইল আর আমি বলে আবার শুনেও না নাতি আমি আসতে একটা ফকরা আর কোনো কই আসুন না কিতা যা আছে রে ভাই সপ্তাহ তো তোর এ তোমার গাড়ি কুত কিতা হামলানুর ভাই আর দুইজন কিপটা কোনো কানো ইয়াল্লা রে ভাই মানছো না হইবা তোমার কিফটার নাতি ওই আর বেলাইও না আমি না বন্ধ রাইলো না তুই ডাকুন ও দেরওয়ানি ভাই তার বাপরে বালিশ দিয়ে যাতে মারি লইছে এগু কোন চ্যানেল হবে এগু তো সম্পূর্ণ টিভি দানি না আর আবার নেতা মানুষ এখানে ঠিক করছে না দূর বেড়া ওটা তো অভিনয় দাঁড়ে দিয়া যেখানে সুন্দর হয় দেখি দে নায়ক নায়িকার নি মিল হয় তুই অতটা বুঝোস রে বাবা মোবাইলে একটা লস না নে শুন তোর বাপ ভাইয়ে বিদেশ থেকে রুজু করে টেকা ফাটারা তুই মোবাইল লইছস আমার দাদা দিন না বাপর ভাই ঠেয়া দি লইছি না আমার ঠেয়া দিয়ে আমি মোবাইল লইছি তুই তো শুনা উল্লার নাতি তুই তো খামো গেলে তো ইজ্জত যাইব দেখি বাড়িতে আন্দোলন একটা আরম্ভ করে দিমু তে মোবাইল কিনিয়া দিবা তোমার দাদিরে বুঝাম না নে বুঝেই একটা লম না নে কইলাম নু এবারও সংগ্রাম মোবাইলও সংগ্রাম কি হয় সংগ্রাম বা মোবাইলও সংগ্রাম মোবাইলও সংগ্রাম তার দাদা একটা মোবাইল কিনিয়া দিন না আমি ওই সময় সংগ্রাম করতে করো মোবাইলের লাগে জয় ও তো একটা সুযোগ পাইছি সোনাউল্লাহ তুমি খালকু আমার গাইল বন্ধ করছো এখন একটা সুযোগ পাইছি দিমু তোমার ফাটল ধরাইয়া এবার তোর গড় তুই সামলাইস চাচা তুমি কিছু দিয়ানো করি গেলা না গীতা ওই না বেটা মোবাইল কিনার টেকা তোমার দাদা দিতা কেনে তুমি কামাই করে কিনতে পারো না নি তুমি তো কামাই করে কিনা যায় আমিও চাচা কইছি তারে আমার মোবাইলের টেকা আমিও রুজিও করছি তারে কইছি হে রুজিও করতো করিয়া মোবাইল কিন্তু ওই ইটা করা লাগে কয়জনের বাপ চাচাই মোবাইল কিনিয়া দিলাই নিজে কামাই করে কিনা লাগে তার নো ইজ্জত যাইব কি হেনু শুনা উল্লার নাতি এই বেটা খাম করলে কোন দেশে ইজ্জত যায় আর ইজ্জত আলী চাচা যখন নিলাইছন তে এখন কিলেস পাতি একটা দেখা নিও লাগবো আর এই আমার যুক্তি একটা শুন কিতা যুক্তি চাচা এই আজ বাড়িত গিয়া সোনাইচারে গিয়া খুইবে আমি রজবর বাড়িত খামো যাইমু গিয়া মোবাইলের টেকা জোগাড় করার লাগিয়া তেও কি তৈব তেও কি তৈব দেখবে নে সোনাইচার পকেট থেকে খর করা নুটকল বাড়িব যদি আয় না তুই ইজ্জত আলী চাচা আসুন তাই না একটা ব্যবস্থা করবা তুমি কি আমার মোবাইল কিনার টাকা দিবাইনি তোর বেটা আমি দিতাম না আমি তোরে ঔষধ দিব ঔষধ প্রতি ডোজে কাম করবো কথা বুঝছি প্রতি ডোজে কাম করবো সেমনি টেকা বার হয় না আমি দেখবো না বুঝছিস নি আচ্ছা তাই এখন যাও তোমরা আচ্ছা দেখতে পরে করলাম বা সেই আমি কোন নামতাম না চাচা আছি তোমরা লগে আচ্ছা আচ্ছা দাঁড়াম আচ্ছা আয় বীর মুক্তিযোদ্ধা সোনাউল্লাহ এবার টের পাইবাই
তুমি গতকালকেও আমারে কইছো সুকল কর, আমি কিচ্ছু মারছি না। সরকারের পেনশন ফারায়, সরকারি বাতা ফারায়, সরকারে বলে তোমারে গৌর বানাইয়া দিলেই তো। দেখি তো তোমারে কিলাখান গড় বানাইয়া দে। তুমি এখনো আমারে চিনছ না। আমি ইজ্জত আলী এমন ফেজ চালাইমু, তোমার সংসারে বঙ্গি আমি তোস নস করমু। আমি সুকল কর নানি, তে দেখবা এখন ইজ্জত আলীর সুকল করি। দেখো বা অবস্থাটা। এরে কুবাই, কইলাম নু একজনই ভাত দিতাই, বন্ধ যাইতাম আমার দেরি হয়ে যার গিয়া। হ্যাঁ ও ভাই আনো। শুনো, মুসলমান বেটি আল্লাহর হুকুম শতকরা মনে হয় 70 জনই দুদক যাইবা। আল্লাহর আস্তে কাপড় খান মাথার দেওয়া। আপনার হয়েছে এক জ্বালা, খালি মাথাত কাপড় দাও অমনে না অমনে খেয়ে দেখতো। আমার আশেপাশে কোনো তো বেটাইন মানুষ তো দেখি না, খেয়ে দেখতো আপনি সারা। দেখো না দেখেও, আল্লাহর হুকুম তো মানিয়া চলতায়, কথা বুঝছে নি? ওই না ওখানে হয়েছে তো। ওয়াইলে ওই নানি, এটা তো আমার কথা নাই, আল্লাহর হুকুম। ইসলামিক শরীয়ত মোতাবেক তো চলতায়। মা 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 গামছা ভিন্দিয়া বন্ধ দাঁড়ায় না গীতা। না যাইতাম না, রজবর বাড়ি তোরা খাম। হ্যাঁ কিতা কস? তুই রজবর বাড়িত খামো যাইতে? সারা জীবন রজবে তোর বাড়ির চাকরি করলো, আর তুই যারে গেছিস তার বাড়ির গুলামি করতে। সোনাউল্লাহর ইজ্জত রাখে না রে। যাইমু তো, কতদিন ধরে করাম, মোবাইল একটা কিনে দিতে দেও না। মা এরবার বলে আল্লাহ তো নাতি। যা যাস না, ফোরের বাড়িতে গুলামি করিয়া রুজি করিয়া মোবাইল একটা কিনো গিয়া যাও। না রে ভাই, না রে ভাই, আমার ফোর বাড়ি খামা যাইস না রে ভাই, দিবা না তো দাদা একটা মোবাইল কিনিয়া। যাইমু, দেখমু স্বামী মোবাইল একটা লইতে কদিন লাগে। স্বামী রে ভাই রে, ও ভাই আর তাও তুই বড়োর বাড়িতে খামো যাইতে নি? সেনে তোমার দুঃখ লাগেনি? তাইলে হন, তোর বাপ মরি যাওয়ার পরে তোর নানা যাইয়া তোর মারছে নি লাগি ইয়া আরেক কেন বিয়া দিলাইলা। তুই এ সময় খুব ছোট, আমি আর তোরও দা দিয়ে বুকুর উপরে রাখিয়া তোরে ফালছি রে ভাই। আমরা রোদিত বাইরে দিছি না রে ভাই, তোমারে মাথা বেদনা করবে হরে, বৃষ্টি দিচ্ছে দিছি না, তোমার সর্দি হইব হরে রে ভাই। নিজের জমিনও একটা দারাবান্ধাত আমি তোরে ফটাইছি না। এলে মোবাইলটা কিনে দাও না। মিয়া সাহেবে ওয়াজও কইছে 40 দিন নমাজ পড়লে মানসি আর নমাজ ছাড়তে পারতো না। ও একটা সুযোগ পাইছে, নমাজি হয়ে গেলে আর মোবাইলের কথা হইতো না। এই দান্ডা মাথার তাকি যাইব কিয়া দেন তো লাগিতা। বাইরে তোর শর্ত আমি মানছি, কিন্তু আমার একটা শর্ত তোমার মানা লাগবো। কিতা শর্ত তোমার? শর্ত হইল গিয়া তুমি একটানা 40 দিন নামাজ পড়বাই, আর 40 দিন নামাজ পড়ার পরে আমি তোমারে বাংলা তাকি একটা মোবাইল কিনিয়া দিব। দেখো যুক্তি তো করে না তো কোনটা। তোর দাদাই তোর লগে কোনোদিন ফাঁকি সুখে করছেনি, তুই করছাই। আচ্ছা এখন তো বালা হতা, নামাজ তো পড়তো। তোমার লাখান বিয়ান কোন নামাজ হাঞ্জা বাল্লা পড়লে হইতো নাই। নামাজের সময় মতো নামাজ আদায় করা ফরজ। তুমিও আস্তে আস্তে দিন খালি আমার খালি খুদ দরাত ওইছে দাদির নামাজ পড়লাম না, তোমার লাগান পড়মু। আমার লাখান নামাজ কিতা কসবে? ও সময় মতো পড়মু। তে তুই নামাজ পড়ে রাজি তো? ওই তে কথা এখানো 40 দিন 40 দিন। ওই আচ্ছা গো 300 করে হইলে 12,000। ওই আচ্ছা হইব হইব। দাদা লাতের হারবার আমি কিচ্ছু বুঝি না রে শুনে। বুঝলো না, সে করো যাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার নাতিরে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিও রে আল্লাহ। আমার নাতি যেন ইসলামের পথে আগাইয়া যাইতে পারে, ও দুআ তোমার কাছে চাই রে আল্লাহ।
আর মোবাইলের কথা বলি চাইতে পারে। দাদি শামিম ভাই আনো তাই না খুয়াই তাই ঘুমাই যা তোমারও হয়েছিল তুমি জহ তারা তারা সাথে মোবাইল টিপাটি হরতাই না হেনে দাদি মাইনছে মন্দ নহইন রে ভাই এই কিতাও তো ছিলা দিলে খরচ বেটা দাদির লগে এবার তোরা হইলাম দিনে ঘুমাইতে না সারাদিন ভরিয়া গুণ যায় মাদ্রাসা হান্ডা পর্যন্ত যায় না ও যাই না ওখান 20 টাকা দাও আমার কাছে একটা হাও নাই এরে মিছা মাথা আরামু ও বুঝছি তা তোর দাদা হাসতে কি ইকছস তুমি আস্তা জীবনে দেখতে পারলা না বালিশও নিচুনি টাকা পাইলাম এই মাত্র 20 টাকা হাসল মারিচ্ছস আমি শুনে হল্লা নাতি এ বাবু চল আল্লাহ তুমি তার হেদায়ত করে কোনদিন যে মানুষ হইব কিতা এটা বাতি যায় কোনো খবরও বল নাই খাম হয়ে গেছে না কিতা খাম হইব চাচা তাহলে তোরা সময় লাগবে কেনে কি তৈছে সময় লাগতো কিতার লাগি তার দাদাই হয়েছুন 40 দিন নমাজ পড়াতে গিয়ে মোবাইল দিবা আচ্ছা রে বা ফোরে লাই দেনে আমার দাদা খুশি হইবা ইয়া এটা দেখি হিতে বিপরীত হয়ে গেল যুক্তি দিলাম গরম মাইল লাগতো এটা দিকে ওই গেলো উল্টা চাচা একলা একলা কিতা চিন্তা করো না বেটা চিন্তা করতাম বহুত কষ্ট পড়ে গেলাই কষ্ট কিয়র কষ্ট চাচা বুঝলাম না ইখান তুই বুঝতে নাই এক যুক্তি হন নামাজ পড়লে বা পড়লে না পড়লে নাই তো জানে মানলে পড়বে না পড়লে নাই ডেইলি কিতা করবে অজু করবে অজু করে দরজার কপারই লাগাইবে লাগাইয়া বালিশ বগলো দিয়া না ডাকাইয়া ঘুমি ফুরিয়া ঘুমাইবে বুঝছিস নি আর মাঝে মাঝে আল্লাহ আকবার কইলে দাদিরে দেখাইলে আর কি বেটা ও চাচা যে সুন্দর যুক্তি দিছো ঠিক কইছে চাচা অত্তা না হলে 40 দিন নমাজ পড়তে পারবা না ই ঠিক আচ্ছা চাচা তেল আমরা যাই কি যাও দিতা যাও চাচার কথা খান মনে রাখি হয় আচ্ছা শোনাউল্লাহ তুই আমার এক চুকল কর দেখবে নে ইজ্জত আলির ইজ্জতি ডালচি হবে একরতি শোনাউল্লাহ তোর লাগে সারা সাগর এবো বাকি টের পাইবে লাগাইছি এ হইতে কি আস দেখরা নানি অজু করি আইছি নামাজ পড়তাম তোর কতদিন হইলাম নামাজ পড়িয়া ভাত খাইতেন না তুই নামাজ পড়ার আগে ভাত খাইতে তুমি তো বুঝলা না দাদি ভাত খাইয়া অবসর হইলাম আর নামাজ পড়িয়া ঘুমাইতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কুবাও শামিম কুবাই তারে তো মসজিদও পাইলাম না ও তো নামাজ পড়া রুমার উঠছে রুমর ভিতরে তো দোলা লাগাইয়া এর লাগি তো তারে মসজিদও পাইছি না অনবহ গরর ভিতরে গিয়া নমাজ পড়ে না উতি রইছে গিয়া দেখিয়াও আচ্ছা বাদ দাও তো সমান তো ফরক দন তুই কই না তা তুমি তুমিও ওগুরে ওয়াক করিয়া আল্লাহু নষ্ট করে দিলিস। আকবার এ রে অতি টানে দরিছে রে ফোরা যখন আরম্ভ আছে ফরতে দাও তারে ও তো তার তুকইয়া না তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা কথা হইছা বউ কিতা মনে করি আমার বাড়িত না আইলাম ও শুনলাম নাতিকু বলে আইস কদিন ধরে নমাজ উমাজ পড়ে দেখছি না তারে আইলাম দেখা আমার তো আর হিনো গড় সাইর খান নাই যে তুমি বড়া খুলছি খানা করতাই দূর বাবা তুমি যেন এখন কথা কো বুঝা যাচ্ছে আমি আস্থা গাও মানে সুকল করি এরে শুনো তোমার কোন বড়া কলছি খানা আমি উপৈত করছি কোসাইন তোমার বেলা বড় তো ফাপ দিগি আর এঙ্গা শয়তানর শয়তান আস্তা গাউরে অগুর সুকল করি অগুর গেছে অগুর সুকল করি অগুর গেছে আর ওহন আইসো সোনাউল্লাহ নাতিরে দিয়া গাইতে ফাটতে নাই ইগু মনে রাখিস বীর মুক্তিযোদ্ধা সোনাউল্লাহর ছেলের গরর নাতি কথাটা মনে রাখিস শান্তি নাই গো কোন দেশেতে প্রাণ বন্ধুরে পাই
আমার মনে এ বেটা এই বেটা বাতি তোরে ভাইছি ভাই অমনে দিয়া বেটা ও ভাই আয় চাচা আমার কিছু হইতানি ওই বাতি যা তোমারে কয়দিন ধরে দেখলাম না কই আসলাই তুমি আসি বা খেনে না ও কইছিলাম বাতি যা শামিম কুবাই নমাজ পড়ে ও হাসার পড়েননি পরের চাচা যে মলা আপনি হইয়াছি মলা পড়ে হাসানি বেটা পালা হইছে আচ্ছা তে তুই কোনবা যাইতে থাকি যা যে খুশি হইছি সোনাউল্লার বংশের বাতি আর ইজ্জত আলীর একরতি বাহ 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 যে আসি আরাম পয়সা দেব আশির জোয়ারও ঠিক আছে তোর আদা গীতা আমরা বুড়া বুড়িয়ে মারি করতাম নি আমরা জীবনের ভাই মাই দরবার আছে সারা জীবনও গেছে আমরা হাসি খুশি তে আইজনু খুশির ফেনা বার হয়ে যাব কেনে আজ কিতা হইছে আইজনু তোমার চাল্লিশা এ কিতা কর তোমার ডাক্তার দেখো কয় আজ বলে আমার চাল্লিশা এ কিতাবেতে কিতা মাতস তুই ঠিকও আছে আজ তো তাই চাল্লিশাও আজ 40 দিন পুরো হয়েছে না আমার 40 দিন তো শেষ আজ আমার মোবাইলে টাকা দিলাম এই মানুষে নকইনবে 40 দিন নমাজ পড়ি লাইলে যে ব্যক্তি 40 দিন নমাজ পড়িলায় এই ব্যক্তি আর নমাজ ছাড়তে পারে না কথা বুঝছিস আরে আমি তো নমাজ ছাড়ছি না তে তুই কিয় নমাজ পড়লে নমাজ তো পড়মু তুমি আমার মোবাইলে টাকা দিলাও আমি তো কোনটার আগা মাতা হিসাব মিলাইতাম পারতাম না তোমার কোন দিন হয়েছে তার একটা মোবাইল কিনিয়া দিলাম মোবাইল একটা কয় টাকা মোবাইল একটা কিনিয়া দিলাইতাম হ্যাঁ। মোবাইল একটা কিনিয়া দিলে তোমার নাতিয়ে কিতা করবো জানো নি আস্তা রাইতি ঘুরে টিফাইতে ও ঘুমাইব এ পর্যন্ত অসুখ টসুখ পড়েতে তোমার উঠা না লাগবো কথা বুঝছো নি এর লাগি আমি মোবাইল কিনিয়া দিই না হ্যাঁ তুমিও আরে লাই দিয়া নষ্ট করছো এত নমাজ পড়ছে না ও মোবাইলের চিন্তায় আমার লগে বেলকি বাজি করি নমাজর অভিনয় করছে এই এই তুই কিয় নমাজ পড়ছস রে তুই যদি সঠিকভাবে নমাজ পড়িয়া থাকস তাইলে মোবাইলের কথা ওখানে আমারে কইলে না নে ইমান নাই তোর আর কিয় নমাজ পড়ে নানি দেখছো নি দাদি তাইনের বেলকি আমার এখন আমি বেলকি ধরছি ওটা লাগে আমিও নমাজ পড়ছি আমি খালি অজু করতে হাত ধুইছি মুখ ধুইছি আর খালি ঘুমাইছি শুনলাইনি তোমার নাতির মাত এটা কিতা হয় সেদানের না তুমি তোমার যেটা তাহার অভিযোগ তোমার মাথা আমি কিচ্ছুত না আমার নাতিরে আমি টেহা দিম মোবাইল যদি দোয়ার খেয়াল আছিল না তা আমার শাল্টিং দিলা এখানে এই কোন বেটা বাতি যা দেরিনছি তুই খালি আমার লগে থাকবে তোর যে সময় যেটা দরকার লাগবে তুই আমার কইবে টাকা পয়সা লাগলে আমি দিব বুঝছস নি আমি ইজ্জত আলিয়ে দিব ও যে সোনাউল্লার সংসারটারে বাঙ্গা তস নস করে ফেলাই দিব বুঝছস নি দের করা সোনাউল্লা আমার টাকা আমি বলে সুকল কর বুঝছস ইজ্জত আলি সুকল কর ধর অগুন ডাক খালি তুই যে সময় টাকা দরকার লাগবে তুই খালি আমারে কইস বুঝছস নি আমি তোর এই করতাম তুই আমার লগে আসস তো আছে হ্যাঁ আছে। তুই খালি আমার লগে থাকিস দেখস না সোনাউল্লার সংসারটা আমি কিতা করি শুন রে ভাই আমি জানি 40 দিন নামাজ পড়লে একটা মানুষ ভুল পথ থাকি ফিরিয়ায় আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমি ও আশাখান তোর গেছে করছিলাম যে আর তুই মোবাইল চাইতে নাই ইসলামের বিধান মতো চলবে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা আলাপ করতাম আপনারা না ও আমার নাতির লগে একটু ইসলামিক দুইশের খান ইয়ে হইয়ার মোল্লা বেটা আসো নি জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো হয় যেমন দুয়ার রাখছো আসি বালা জি আলহামদুলিল্লাহ তুমি আছো নি বাবালা জয় আসি বলা ও তো দেখো বা কিতা হইতাম আসিল পুল ভরি গেছে ও মনে হইছে তোর বাপ যখন মারা গেলা তুই এ সময় 6 মাস ওর হুরুরটা তোর না নাইয়া আমারে আর তোর দাদিরে খুব অকুত্ত ভাষায় গালিগালাজ করিয়া টান ফুরি লইয়া গেলাগি কইলাম 6 মাসের বাচ্চা ওগুলো গেনেও কইলাই গুনিয়া টান ফুরি বিয়া দিতে পারতা না কিতা করবো তোর দাদি আর আমি তোর সবজি আর রাখলাম রাখিয়া কুলবিতে করিয়া তোরে অত বড় করছি বাইরে আমার কোনো দুঃখ নাই
মোবাইল একটা আমি তোরে যে কোনো সময় কিনিয়া দিতাম পারি, কিন্তু মোবাইল দিছি না, কারণ মোবাইল দেখিয়া তুই নষ্ট হয়ে যাইবে। আর তুই যদি নষ্ট হয়ে যাস তাইলে সোনাউল্লার বংশ কে বাতি জ্বালাইব? তুই লুরে ভাইয়া একমাত্র বংশের বাতি। হুজুর আমি আর নামাজ বাদ দিতাম না, আর মোবাইলও আমার লাগেন না। আমার দাদা খালি খুশি থাকলে আর আমার কিচ্ছু লাগছে না। আমার দাদাই দোয়া করলে হইব। আমি দেখিয়া গেলাম কিতা আর ওখান দেখি কিতা। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ওই রকম হেদায়ত করো মানুষকে আল্লাহ, নামাজের প্রতি আনরে আল্লাহ। আল্লাহ শুক্রিয়া তোমার দরবার, তুমি যে একজন মানুষের নামাজি বানাইছো। আল্লাহ আল্লাহুম্মা আমিন। অন্তরের মাঝে ইসলামের বাণী হচ্ছে আমি খুব খুশি হয়েছি, কারণ আমার নাতি হইল আমার বংশর বাতি।